নমস্কার, আমি সৃজা। আজকে এই মুহূর্তে কি বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনারা সকলেই জানেন। এ রাজ্যে একই সঙ্গে আজকে খুশির এবং দুঃখের দিন। এত ব্যাপকভাবে গোটা রাজ্য জুড়ে খুশির এবং খারাপ দুটো দিন, মানে পরস্পর বিরোধী দুটো ইমোশন একই সঙ্গে, এরকম ঘটনা এ রাজ্যে আগে কখনো ঘটেছে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। একদিকে প্রথমেই বলবো সেই সমস্ত চাকরি প্রার্থীদের কথা যারা বছরের পর বছর রোদ জল ঝড় মাথায় নিয়ে রাস্তায় বসেছিলেন, যাদের দিকে মমতা ব্যানার্জি একবার ফিরেও তাকাননি। তার গাড়ি ধুলো উড়িয়ে তাদের মুখের উপর দিয়ে চলে গেছে বারবার, কিন্তু একবারও ফিরে তাকাননি, একবারও বুঝতে চেষ্টা করেননি সেই মানুষগুলোর যন্ত্রণা, সেই মানুষগুলোর সমস্যা। সেই মানুষগুলো যারা সঠিক চাকরি প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছেন, তাদের আজকে জয় হলো। প্রথমেই তাদেরকে শুভেচ্ছা। এটা হলো এ রাজ্যের, গোটা রাজ্যের ব্যাপকভাবে একটা সুখের দিন, আনন্দের দিন এবং খুশির খবর। একই সঙ্গে এ রাজ্যে আজকে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে, এবং এত ব্যাপকভাবে গোটা রাজ্য জুড়ে দুঃখের ঘটনা এর আগে, এতজনের একই সঙ্গে দুঃখের ঘটনা এর আগে কখনো ঘটেছে কিনা সন্দেহ রয়েছে। সেটা হচ্ছে 26,000 মানুষের আজকে চাকরি চলে গেছে। এবার 26,000 একসঙ্গে চাকরি চলে যাওয়া, এটা একটা ব্যাপকভাবে প্রভাব ফেলা গোটা রাজ্য জুড়ে, সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন। কারণ গোটা 2016 প্যানেলটা বাতিল হয়ে গেছে, কিন্তু এই যে 26,000 মানুষের চাকরি চলে গেল একসঙ্গে, তারা কিন্তু সকলেই দোষী নন। অনেকেই সৎভাবে চাকরি পেয়েছেন, সঠিক উপায়ে চাকরি পেয়েছেন, যথেষ্ট খেটে পরীক্ষা দিয়ে ঠিকঠাক নাম্বার পেয়ে চাকরি পেয়েছেন, তাঁদেরও কিন্তু আজকে চাকরিটা চলে গেল। কেন? তার দায় কার? অবশ্যই এ রাজ্যের রাজ্য সরকারের, অবশ্যই তৃণমূল কংগ্রেসের, অবশ্যই মমতা ব্যানার্জির। কারণ হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সমস্ত জায়গায় বারবার করে রাজ্য সরকারকে বলা হয়েছিল ওএমআর শিটটা দিতে। কি এই ওএমআর শিট? এই ওএমআর শিট হচ্ছে সেই শিট যার মাধ্যমে কে কত মার্কস পেয়েছে সেটা জানা যায়। রাজ্য সরকার এগুলোর কোনো গুরুত্ব দিল না, তারা বারবার করে এটা ওটা বলে পাশ কাটালো, এবং শেষ পর্যন্ত তাই বাধ্য হলো সুপ্রিম কোর্ট 2016 পুরো প্যানেলটা বাতিল করতে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, তার দায় কি একা মমতা ব্যানার্জির? না, তার দায় একা মমতা ব্যানার্জির নয়। অন্ততপক্ষে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কারভাবে বলছেন যে মমতা ব্যানার্জির যে মন্ত্রিসভা, তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রিসভা, তাদের পুরোটারই এই মুহূর্তে জেলে থাকা উচিত। আমরাও ওনার সঙ্গে সহমত, কিন্তু একটা প্রশ্ন রয়েছে এখানে। সেই প্রশ্ন হচ্ছে যে 2016 সালের প্যানেল বাতিল করলো এসএসসি, বা এসএসসির যে প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট, সেই 2016 সালে শুভেন্দু অধিকারী নিজে ওই তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার সদস্য ছিলেন। শুধু 2016 নয়, 2016 পরেও আরো 4 বছর তিনি ছিলেন। ইনফ্যাক্ট তিনি বিজেপিতে যাওয়ার 15 দিন আগেও প্রকাশ্য সমাবেশ করে বলেছিলেন যে তিনি এখনো পর্যন্ত তৃণমূলে রয়েছেন এবং বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তাই এই যে শুভেন্দু অধিকারী বলছেন যে 2016-তে যে ঘটনা ঘটেছিল তার জন্য তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রিসভা তাদের সকলের জেলে থাকা উচিত, আমরা এটার সঙ্গে সহমত। এবং শুভেন্দু অধিকারী আশা করা যায় নিজের যে দায়বদ্ধতা, নিজের যে অপরাধ সেটা স্বীকার করবেন, এবং যেরকমভাবে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন জেলে যাওয়ার জন্য, তিনি নিশ্চয়ই সেটার জন্য প্রস্তুত থাকবেন, এটা আমরা আশা করতে পারি। কারণ বাঁকুড়া, বর্ধমান, এরকম বিভিন্ন জেলা থেকে বারবারই অভিযোগ উঠেছিল যে 2016 সালে ওই সময় মেদিনীপুরের অসংখ্য শিক্ষক চাকরি পেয়েছে। এখন তাদেরকে প্রশ্ন করলে, তাদেরকে জেরা করলেই এই বিষয়টা কিন্তু সামনে চলে আসবে। এদিকে মমতা ব্যানার্জি তিনি এখন দায় চাপাচ্ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর উপর। কেন চাপাচ্ছেন দায়? কারণ এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যই প্রথম এই যে চাকরি প্রার্থীরা, যারা আসল চাকরি প্রার্থী, যারা দিনের পর দিন রাস্তায় বসেছিলেন, যেরকম শুরুতেই বললাম, তারা যাতে, এই যোগ্য চাকরি প্রার্থীরা যাতে চাকরি পান, তার জন্য সেই দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এখন যখন দেখা যাচ্ছে যে পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে, অর্থাৎ যোগ্য চাকরি প্রার্থীরা চাকরিটা পাবেন, তখন রাগ হচ্ছে মমতা ব্যানার্জির। এবং তিনি কি বলছেন? তিনি বলছেন তিনি এই রায় মানেন না, এবং তিনি চেষ্টা করছেন সেই 26,000 শিক্ষক যাদের চাকরি চলে গেছে তাদের সকলকে বাঁচাতে। এখন আপনাদের মনে হতে পারে যে 26,000 যে সমস্ত শিক্ষক যাদের
চাকরিটা চলে গেল, তাদের সংসার রয়েছে, খুব স্বাভাবিক, তাদের বাচ্চা রয়েছে, তারা নিজেরা বলছেন, তারা কান্নাকাটি করছেন, এটা দেখে খারাপ লাগা স্বাভাবিক, আমাদের সবার ভীষণ খারাপ লাগছে। তো মমতা ব্যানার্জিরও হয়তো খুব খারাপ লাগছে, তাই তিনি বাঁচাতে চাইছেন। কিন্তু ব্যাপারটা বোধহয় অতি সরলীকরণ হয়ে যাবে। তাহলে কেন বলছি সে কথা? কারণ এই যারা 26,000 চাকরি করছিলেন শিক্ষক, যাদের চাকরি চলে গেছে, তাদের মধ্যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছিলেন, তারা তো নিজেরা জানেন যে কাদেরকে টাকা দিয়ে তারা চাকরিটা কিনেছিলেন। ইতিমধ্যেই আমরা কিন্তু বেশ কিছু তৃণমূল নেতা, মন্ত্রী, মানে লোকাল স্তরের যারা আর কি, যে সমস্ত নেতা ঠেতারা রয়েছেন, তাদের অনেকের উপরে অনেক মানুষ চড়াও হয়েছেন। কখনো তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, কখনো তাদেরকে গাছে বেঁধে মারা টারা হয়েছে। এসব দৃশ্য আমরা দেখেছি। তো আমরা দেখেছি মানে মমতা ব্যানার্জিও দেখেছেন, তিনিও জানেন। আর আমরা জানি আগামী বছর বিধানসভার নির্বাচন রয়েছে। এখন এই যারা চাকরি কিনেছিলেন পয়সা দিয়ে, তারা যদি সবাই মিলে খেপে গিয়ে এবার যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের উপরে চড়াও হতে শুরু করেন, সেক্ষেত্রে আগামী বছর 2026-এ ভোট লুট করার, মানে যেটা তৃণমূল কংগ্রেস করে আর কি, যেভাবে যেতে, সেই ভোট লুট করার লোক পাওয়া মমতা ব্যানার্জির পক্ষে একটু মুশকিল হয়ে যাবে। তাই উনি চেষ্টা করছেন যারা চাকরি কিনেছিলেন তাদেরকেও বাঁচাতে। অ্যাকচুয়ালি উনি চেষ্টা করছেন যারা সৎভাবে চাকরি পেয়েছে তাদের না, যারা চাকরি কিনেছিলেন তাদেরকেই মূলত বাঁচাতে চেষ্টা করছেন মাননীয়া। কারণ আগামী বছর বিধানসভার নির্বাচন। তাহলে সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা এটাই দাঁড়ালো যে 2016 সালে ব্যাপক দুর্নীতি হয়েছে। এরকম না যে 2016-র আগে পরে দুর্নীতি হয়নি, দুর্নীতি অবশ্যই হয়েছে, কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে 2016 সালের প্যানেলে। এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তারা দিনের পর দিন রাস্তায় বসেছিলেন তাদের চাকরি, তাদের যে অধিকারের চাকরি সেটা পাওয়ার জন্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সফল হলেন তাদের চাকরি ফিরিয়ে দিতে, এবং 26,000 যে প্যানেলটা ছিল 2016 সালের, পুরোটা বাতিল করতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট। কারণ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট একাধিকবার ওএমআর শিট চেয়েছে, যেটা দেয়নি, যেটা ইচ্ছা করে দেয়নি রাজ্য সরকার, যেটা ইচ্ছা করে দেয়নি তৃণমূল কংগ্রেস, যেটা ইচ্ছা করে দেননি মমতা ব্যানার্জি, এবং সেই কারণের জন্য এতগুলো মানুষের চাকরি চলে গেল। আগামী দিনে এই মানুষগুলো কি করবেন জানা নেই, এই মানুষগুলোর পাশে কে দাঁড়াবে জানা নেই, কিভাবে এদের সংসার চলবে জানা নেই, কিভাবে এনাদের বাচ্চা মানুষ হবে জানা নেই। সুতরাং এই এতগুলো মানুষকে, গোটা রাজ্যের এতগুলো মানুষকে পথে বসিয়েছেন মাননীয়া। এতদিন যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি না দিয়ে পথে বসিয়েছিলেন, এবার যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলেন তাদেরও পথে বসালেন। এবং একই সঙ্গে যারা চাকরিটা কিনেছিলেন টাকা দিয়ে, তারা অন্যায় করেছেন, কোনো প্রশ্নই নেই, মানে একেবারেই তারা অন্যায় করেছেন, কিন্তু তারপরেও তারা এই টাকাটা দিয়েছিলেন। সকলের নিশ্চয়ই টাকা বসানো ছিল না, হয়তো অনেক কষ্ট করে ঘটিবাটি বিক্রি করে এই চাকরিটা কিনেছিলেন। তারা ভেবেছিলেন ভবিষ্যৎটা সিকিওর থাকবে। এবার যেটা হলো সেটা হচ্ছে যে তারা এতদিন ধরে যে স্যালারিটা পেয়েছিলেন সেটা সুদ সমেত তাদেরকে ফেরাতে হবে। জানি না আগামী দিনে কি হতে চলেছে এই রাজ্যের এই মানুষগুলোর ভবিষ্যৎ, কিন্তু একটাই কথা আমার মনে হয় এই মুহূর্তে বলা উচিত আমাদের, সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি সমস্ত দিক থেকে ব্যর্থ, তাঁর পদত্যাগ করা উচিত। ইতিমধ্যেই এবিটিএ সেই দাবি করে ফেলেছে। আসুন আমরা সকলে মিলে, এর আগে আরজি করের ক্ষেত্রেও আমরা একাধিকবার দাবি করেছিলাম, সেই একই দাবি আবারও তুলি, স্টেপ ডাউন মমতা।